আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি দশম শ্রেণী এবং নবম শ্রেণী সবারই এই অধ্যায়টা আছে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই একটা, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। 11 অধ্যায় 11.1-এর অনেক বিষয় আছে। আমরা চলে যাচ্ছি কত নম্বর অঙ্কতে সরাসরি 10 নম্বর, যোজন বিয়োজন। যোজন বিয়োজন বিষয়টা একবারই সহজ। a প্লাস বি, অর্থাৎ প্রথম রাশি উপরেটার নাম কি? প্রথম রাশি, আমরা বি এ বলি, আর দ্বিতীয় নিচেরটা কি? বি, এ প্লাস বি। আরেকটা কি? এ মাইনাস বি। যোজন বিয়োজন বুঝছি তো, একবার যোগ হবে, আরেকবার কি হবে? বিয়োগ হবে। তাহলে প্রথম যে 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে? এক সমান কত? 4ab, নিচে কত? a প্লাস বি। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে বা মান বের করতে হবে। x প্লাস 2a, নিচে কত? x মাইনাস 2a প্লাস x প্লাস 2b, নিচে কত? x মাইনাস 2b। সবার মনোযোগ দিতে হবে, কথা শুনতে হবে কিন্তু স্পষ্ট করে। আবার বলতেছি যেন ভুলে না যায়, ভুলে গেলে এই রেকর্ডটা আবার দেখতে হবে, আর নাহলে পর থেকে ম্যাচ শুরু হবে শুধু। x সমান কত? 4ab, নিচে কত? a প্লাস b। আচ্ছা, ফেসবুকে লাইট কি ওটা দিন, গ্রুপে পাবে। আচ্ছা, এবার আমরা একটু মনোযোগ দিই। এদিকে এদিকে দেখতে হবে, প্রমাণ করতে হবে না, কি করতে হবে? মান বের করতে হবে। কি করতে হবে? কার মান? x প্লাস 2a, নিচে কত? x মাইনাস 2a। আরে তোদের যে গ্রুপ যেগুলো আছে, গ্রুপে যেতে গেলে তো পাই, গ্রুপগুলো কই? এই গ্রুপে নাই, ম্যাথটা কই? হিসাব বিজ্ঞান। গ্রুপে তো আছে। এদিকে এখন এটা দেখি, এবার মনোযোগ দিতে হবে সবাই, অ্যাটেনশন। এদিক কত? বা এদিকে মনোযোগ দিতে হবে তো। উপরে কত? x, নিচে কত লাগবে? x এর সাথে 2a, x প্লাস 2a, x প্লাস কত? 2a। x হইলো উপরে, নিচে কত? 2a। আমার উপরে আসলে কত? একজন এদিকে মনোযোগ দিয়ে কথা একটু সাথে সাথে কো। 4ab আছে কত? 4ab কি করে দিব? 2b, নিচে কত? a প্লাস b। প্রশ্ন হইলো আমার x প্লাস 2a লাগবে, তার মানে যোজন বিয়োজন যে করি, b কে ছিল? 2a। তো 2a হরে থাকে না লবে থাকবে? হরে থাকবে। তো আছে কি শুধু x, হরে কত দিছি? 2a। 2 এর সাথে 2b গুণ করলে 4ab হবে কিনা? তাহলে এবার যদি আমরা যোজন বিয়োজন করি, x প্লাস 2a, x মাইনাস 2a, উপরে কত? উপরে হলো 2b, নিচেরটা কি হবে? যোগ হবে। যোগ থাকলে চিহ্ন যা আছে তাই হবে, মানে a প্লাস b। আর নিচে কি হবে? 2b মাইনাস, এদিকে আছে কি? প্লাস, হয়ে যাবে কি? মাইনাসে মাইনাস b। ঠিকঠাক আছে কিনা? এদিকে তো অংশ অলরেডি পেয়ে গেছি, কিন্তু এটা কি যোগ বিয়োগ করা যাবে? কত আছে? একটা বি, দুইটা বি, কটা বি এলো? তিনটা বি। এ কটা? একটা। নিচে বি কটা? প্লাসের দুইটা, মাইনাসের কটা? একটা। থাকবে কি? একটা প্লাসের থাকবে। আচ্ছা, প্লাস কেন হলো? দুই বড় না এক বড়? দুই এর আগে প্লাস না মাইনাস? এই জন্য প্লাস। মনে থাকবে? আরে কত? মাইনাস। এটা কাজ করে কিছু আছে? নাই। আবার আবার কি ছিল? ওই সংখ্যাটা দিয়ে কাজ শুরু করবো, যেটা দেওয়া আছে ওটা দিয়ে কাজ শুরু করবো। কি আছে? এক সমান 4ab, নিচে কত? a প্লাস b। এই যে দ্বিতীয় অংশটা, x এর সাথে কে যোগ হয়েছে? 2b। তো 2b কোন জায়গায় থাকবে? হরে থাকবে। বাট এটার হরে কি x 2b আছে? বাট আমি 2b দিয়ে দিব। কি করব? x বাই কত? 2b। নিয়ম হলো 4ab কে 2b দ্বারা ভাগ করলে কি হবে? 2a হবে। উপরে কত হবে এবার? 2a। অর্থাৎ এটাকে এমন ভাবে সাজাতে হবে নতুন কোনো মান আসতে পারবে না। 2b এর সাথে 2a গুণ করলে কি হবে? 4ab। বিষয়টা ক্লিয়ার কিনা? আর এদিকে তো আগের মতনই রাখছি। এবার আবার যোজন বিয়োজন হবে, ওই জায়গায় একটু লেখা দিতে হবে যোজন বিয়োজন করে। কি করে? যোজন বিয়োজন করে। এরপরের লাইনও লেখা দিতে হবে যোজন বিয়োজন করে। কি ছিল? এ কত? x, b কত? 2b। নিচে কি হবে? x মাইনাস 2b। আবার যোজন বিয়োজন হয়ে গেল। উপরে কত ছিল? 2a।
টু এর সাথে a প্লাস বি কি হবে যোগ হবে, টু এ থেকে a প্লাস বি কি হবে এবার মাইনাস হবে, প্লাস থাকলে কি হবে মাইনাস, আর মাইনাস থাকলে কি হবে প্লাস, চিহ্ন উল্টে যাবে কিন্তু মনে রাখতে হবে। এ কয়টা এবার তিনটা, এ বি কয়টা একটা, নিচে এ কয়টা প্লাসের দুইটা মাইনাসের কয়টা একটা, তো মাইনাসের কয়টা প্লাসের কয়টা থাকবে একটা থাকবে। এবার সুতরাং প্রদত্ত রাশি যেটার মান বের করতে হবে সেটা কি ছিল এক্স প্লাস টু এ, নিচে কত এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি। এই প্রত্যেকটা মান কি আলাদা বের করছি, এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু বি এটার মান আলাদা আলাদা বের করছি না, মানগুলো বসাই দিই। এটার মান কত পাইছিলাম থ্রি বি প্লাস এ, নিচে কত বি মাইনাস এ, আর এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু এর মান কত থ্রি এ প্লাস বি, নিচে কত এ মাইনাস বি। বসানো হয়েছে কিনা, এবার নিচে কি দুইটা হওয়ার কি সেম হইলো না ভিন্ন ভিন্ন, ভিন্ন মাইনাস আমাদের একটা একটা এটা হলো বি মাইনাস আর এটা কি এ মাইনাস বি, প্লাসের হলে সমস্যা হইতো না, কিন্তু মাইনাস হওয়ার কারণে ভিন্ন ভিন্ন মান নির্দেশ করে। এটাকে সেম করবো কি করে, এদিকে এটা যা আছে তাই রাখবো, কোনো সমস্যা নাই, এই একটা আমরা টেস্ট করি। এদিকে করলেও করা যায় কিন্তু উল্টা লাগবে, মানে উদ্ভটের মতন লাগবে। এই প্লাসটা মাইনাস করে দিব, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। এটা কি হবে এবার বি মাইনাসে, এবার হর হর সেম হয়েছে কিনা, দুইটা হর সেম হইলে এই লসাগু কিন্তু পারছ উল্টা পাল্টা করো, দুইটা হর যদি সেম হয় কয়টা লিখবো একটা লিখবো, এটাই লসাগু। হর আর লসাগু যদি সেম হয় তাহলে লবে যা আছে তাই বসে যাবে, এটা বুঝছ না কি আছে ক, হর আর লসাগু যদি সেম হয় লবে যা আছে, লবে কত আছে বুঝছ না কে কত সিবি প্লাস এ, এবার এটা কি ডাইরেক্ট বসে যাবে না কাজ আছে, কি কাজ মাইনাস দ্বারা গুণ করতে হবে, কি করতে হবে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস থাকলে মাইনাস, যদি এই জায়গায় মাইনাস থাকতো প্লাস অত মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন অপোজিট হবে, বিষয়টা ক্লিয়ার তো, তাহলে কি হবে মাইনাস থ্রি এ মাইনাস বি, এরপরে কি হবে আরে বা কেন হবে সমান সমান বি কয়টা কারণ নিচে একটা দিব, প্লাসের তিনটা বি মাইনাসের কয়টা একটা, এ কয়টা মাইনাসের তিনটা প্লাসের কয়টা একটা, চারটা কেন কোস অপোজিট চিহ্ন তো, বি কয়টা হবে টু বি, এ কয়টা হবে মাইনাসের টু এ হবে, আর নিচে বি মাইনাস এ, উপরে কোনো মিল আছে কমন নেওয়া যাবে টু কমন যাবে, তাহলে টু কমন থাকবে কি বি মাইনাসে, নিচে কি থাকবে বি মাইনাসে, বি মাইনাসে এবার কি কাটাকাটি যাবে, গুণ সম্পর্ক এই জন্য কাটা যাবে, গুণের আগে কিন্তু কাটা যাবে না মনে রাখতে হবে, তাহলে কি হবে শুধু টু, প্রমাণ করতে বলে নাই যা আসছে আনসার বের করতে বলছে, তাহলে এটাই আনসার। বুঝতে কারো সমস্যা আছে এই জায়গায়, বুঝে ভুলে গেলে বারবার দেখতে হবে কিন্তু এই অঙ্ক রিপিট করবো না, এটা রিপিট করবো না, ধরতে না পারলে কিন্তু মাইট চলবে কিন্তু নেক্সট থেকে অঙ্ক না পারলে, না পারলে বারবার দেখে নিবে এটা, কারণ রেকর্ডটা দেখতে ভালো লাগে না কেন, এখন পারতেছ না, আমি এখন যা বলতেছি রেকর্ড তো এটাই বলি, সাউন্ড আছে কিনা চেক করার লাগে। এবার পরেরটা কি বলছি 11 নাম্বার, 11 নাম্বার কি প্রমাণ করতে বলছি মনে হয়, কই বইটা কি প্রমাণ করতে হবে তাই তো, এবার মনোযোগ দিতে হবে, দেওয়া আছে কি লিখতে হবে, দেওয়া দিয়ে শুরু হবে, দেওয়া ছিল কি এক সমান কত, এক সমান কত আছে রুট ওভার কত রুট কিউব এম প্লাস কত ওয়ান, উপরে কিউব নিচে কত এম প্লাস ওয়ান, ওইদিক কত এম মাইনাস ওয়ান না রুট কিউব এবং প্লাস, দেখা যাচ্ছে তো নাকি না কাবার হয়ে গেছে, আর নিচে কি হবে সেম জিনিসটা বসবে বাট কি হবে এটা প্লাস এটা কি হবে মাইনাস, একটু বোঝা গেছে তো। এবার নজর রাখতে হবে আমার প্রমাণটা কি করতে হবে, প্রমাণ কি করতে হবে এক্স কিউব, দেখাই প্রশ্নটা একটু, এই যে প্রমাণ লাগবে এক্স কিউব, কত তো এরপর উত্তর দেনা এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম, এই যে এক্স কিউব আসছে কেমনে আসে, অবশ্যই কোনো এক প্রান্তে আমার কি করতে হবে গণ করতে হবে, গণ ছাড়া এটা আসবে না, প্রথম কি গণ করে দিলে হয়ে যাবে, ওইদিকে রুট গুলো সরাইতে হবে, এটা রিসার্চ করতে হবে, অনেকক্ষণ কাজ করতে হবে, প্রথমে কাজ কি করবো দুজন বিজন করবো, সিম্পল হিসাব নিকাশ, এক্স এর নিচে কি আছে কিচ্ছু নাই, কিছু না থাকলে কত আছে ওয়ান আছে কিন্তু, তাহলে এক্স প্লাস কত হবে ওয়ান, এক্স মাইনাস কত হবে ওয়ান, একটু বুঝতে কারো সমস্যা বুঝছো কিনা আপন এক্স এর নিচে কিছু নাই, কিছু না থাকলে কি আছে ওয়ান আছে, এটা লিখতে হবে একটা লাইন বাড়ায়া, ওয়ান আছে একবার ওয়ান কি হবে যোগ হবে আর একবার ওয়ান কি হবে মাইনাস হবে। এবার এদিকে উপরের অংশটা যা আছে উপরের অংশ উপরেও লিখবো
উপরেটা নিচেও লিখবো, নিচের অংশটা উপরেও লিখবো, নিচের অংশটা নিচেও লিখবো, বাট উপরে লিখবো কি যা আছে সেম, কোনো পার্থক্য হবে না। বাট নিচে হলে কি হবে, চিহ্নগুলো শুধু উল্টে যাবে। মনে রাখবে রুটের ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, বাউন্ডারি দেওয়া কিন্তু মনে রাখতে হবে, সামনে পরিবর্তন হবে। আচ্ছা প্রথমে কি আসলো, যা আছে তাই লিখবো, 4টা লিখতে হবে, আর একটু চাপায় লেখা দরকার ছিল। m+1 আবার কত, √3 m-1, নিচে কি আছে √3 m+1 মাইনাস কত m-1, অর্থাৎ নিচেরটা কি হয়েছে, আর নিচেরটা উপরে যা ছিল হুবহু বসাই দিচ্ছি, কোনো কাজ করি নাই। উপরের অংশটা নিচে আবার বসাবো, উপরেটা কি করব, নিচেও লিখবো m+1 প্লাস m-1। এবার কি হবে, এই যে সামনে কি আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, কিন্তু ভিতরে কিন্তু পরিবর্তন হবে না, মনে রাখতে হবে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে কি প্লাস। বোঝা গেছে কিনা, একটু বোঝা গেছে কিনা? এবার আমি দেখবো কোনটা প্লাসে কোনটা মাইনাসে, কোন জায়গায় দেখবো, এই সামনের চিহ্ন, ভিতরের চিহ্ন দেখলে হবে না, কিন্তু ওই চিহ্ন দিয়ে কাটাকাটি হবে না। এই √3 মাইনাস m-1 এটা প্লাস না মাইনাস, সামনে মাইনাস, আর একটা প্লাসের আছে কিনা, এই যে এটাতে কিন্তু কাটা যাবে না, এটা ভিতরে কি প্লাস, ভিতরে সেম থাকতে হবে, সামনে অপোজিট থাকতে হবে। তার মানে কি √3 m-1, এই যে √3 m-1 প্লাসের একটা প্লাসে একটা মাইনাসে কাটা যাবে। এবার নিচের দিকে থাকাই মাইনাসের কোনটা, √3 m+1, √3 কি m+1, এটা মাইনাসের, প্লাসের কোনটা এইটা, কাটা গেল। এবার কি হলো x+1, নিচে কত x-1, এই যে কয়টা হলো, দুইটা না, কি হবে 2 √3 m+1 উপরে, নিচে কত 2, এই √3 কিন্তু উপরে, এটা 23 মনে করিস না আবার, নিচে কত m-1। একটু বুঝতে কারো সমস্যা, 2 কাটা যাবে, এরপরে কি করে দিব, গণ করে দিব, একসাথে দুইটা কাজ করি এবার, নাই লাইন বাড়বে শুধু না, x+1 x-1, এই যে গণ করতেছি, এদিকে গণ, এদিকে কি করলাম গণ, এই 2 কেটে দিলাম, আছে কি 2 কেটে কি আছে, √3 থাকবে, এদিকে √3 থাকবে, একবারে সরাই দিলে হয় না, লিখতে হইব। আচ্ছা লিখি √3 m+1, এদিকে কত √3 m-1, এদিকেও কি হবে কিউব হবে, এদিকেও কি হবে কিউব হবে। কি করে ব্র্যাকেটে কি লিখবো, আরে গণ করি, কি করে গণ করি, এটা বুঝতে সমস্যা আছে? দেন কি হবে এবার, ওই a + b হোল কিউব অনুসিদ্ধান্ত বসাই দেব, ক a + b হোল কিউবের সূত্র, কো অনুসিদ্ধান্ত না সূত্র বলতে হইব তো, a কিউব প্লাস 3, আচ্ছা ভেঙে ভেঙে লিখবো না ডাইরেক্ট বসাই দিলে হবে, আচ্ছা একবার লিখে নাহলে বুঝতে সমস্যা হবে নাকি, a² b প্লাস 3a, a বলতে x, b বলতে 1, 1 এর পর স্কয়ার, দিলেও না দিলেও একই মান, তারপর লিখে দিলাম। আর নিচে কি হবে a কিউব মাইনাস 3a² b প্লাস 3a b² মাইনাস b বলতে a বলতে তো x আর b বলতে 1 মাইনাস b কিউব মানে 1 কিউব। আর এদিকে কি হবে, এই √3 আর কিউব কি হবে, কাটা যাবে, থাকবেটা কি m+1, নিচে কত m-1। এটা বুঝছো তো কেমনে চলে গেছে, √3 উঠানোর নিয়ম কি, 1/√, এর সাথে 3 গুণ করলে কি হবে, শুধু m+1 হবে। বুঝা গেছে কিনা? এবার এদিকে কাটা আবার লিখতে হবে, একটু কি লিখবো, উপরে কি আছে x³ প্লাস কি আছে 3x² প্লাস কত 3x প্লাস কত 1, নিচে কি হবে x³ মাইনাস কত 3x² প্লাস কত 3x মাইনাস কত 1, এদিকে কত m+1, নিচে কত m-1। একটু বোঝা গেছে তো? পুনরায় যোজন বিজন করতে হবে, দেন আর গুণ করবো, অঙ্কটা শেষ। পুনরায় কি করতে হবে, যোজন বিজন করতে হবে। উপরে আছে প্লাসেরটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। আর নিচেটা কি করতে হবে, উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। উপরে লেখার সময় সেম লিখবো, কোনো পার্থক্য নাই, বাট নিচে লেখার সময় কি করতে হবে, নিচেরটা নিচে লেখার সময় কি করব, ও নিচেরটা নিচে লেখার সময় কি করব, ও নিচেরটা নিচে লেখার সময় কি করব, কি উল্টায় দিব, চিহ্ন উল্টায় দিব, চিহ্ন উল্টায় দিব। আর যোজন বিজনের সময় ব্যস্তকরণ করি নাই তো, ব্যস্তকরণ কিন্তু চিহ্ন উল্টাবে না, উপরেটা নিচে নিচেরটা উপরে, দুই পাশে করতে হবে। এবার আমরা কি করব, এদিকে দেখা যাচ্ছে কিনা, তাহলে উপরেটা কি ছিল x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, এটা বুঝতে কারো সমস্যা? উপরেটা উপরে লিখলাম, উপরেটা আবার নিচেও লিখবো, আগে কি উপরেটা উপরের লোক, নিচেটা কি হবে
যোগ হবে, উপরের সাথে নিচেটা কি হবে যোগ হওয়া মানে কি চিহ্নগুলা যেভাবে আছে এইভাবেই বসবে, কোনো পার্থক্য হবে না, মনে থাকবে একটু কি বলছি। যোগ হওয়া মানে কি নিচেরটা উপরে গিয়ে ডাইরেক্ট বসবে, কোনো উল্টাপাল্টা হবে না। কোন সংখ্যার সামনে চিহ্ন না থাকলে কোন চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে আমরা কি লিখবো, আচ্ছা এক্স কিউব, এক্স কিউব মাইনাস কি ছিল 3x স্কয়ার প্লাস কত 3x প্লাস কত মাইনাস 1 ছিল না। নিচে কি হবে এবার, কথা শুনতে হবে, কথাটা শুনলে তো বোঝা যাবে, একটু কাপাকাপিতে সমস্যা না। এদিকে দেখ, উপরে কি ছিল x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, রাইট। এবার নিচে বসবে, কোনটা বসবে, নিচেরটা নিচেই বসবে আবার। এবার কি হবে, চিহ্ন উল্টায় দিতে হবে, মনে থাকবে। নিচে কি ছিল x কিউব, প্লাসের না মাইনাসের, এবার কি হবে মাইনাস এক্স। এই দেখ, এই যে উপরে লিখছিলাম না, উপরে কি ছিল প্লাস, এবার কি হইতেছে মাইনাস, এটা কি ছিল মাইনাস, এবার কি হবে আওয়াজ করে না, এটা ছিল মাইনাস প্লাস হয়ে যাবে কি, এটা ছিল কি মাইনাস, এবার হবে কি, আর উপরে কি ছিল m প্লাস 1 প্লাস m মাইনাস মাইনাস 1, এদিকে মনোযোগ দিতে হবে তো। উপরে কি ছিল m প্লাস 1, নিচে কি ছিল, এবার কি হবে চিহ্ন উল্টে যাবে, mটা কি হবে মাইনাসের বাট 1 কি হবে প্লাস। বুঝা গেছে, একটু মাইনাস দ্বারা গুণ করে লাইন একটা বাড়াইতে হয় আর কি, লাইনটা না বাড়ে ডাইরেক্ট মাইনাস দ্বারা গুণ করে বসাই দিছি, একটু বুঝতে কারো সমস্যা। এবার x কিউব কয়টা আছে, এই যে 3x স্কয়ার মাইনাসের 3x স্কয়ার কাটা গেছে, প্লাসের 1 মাইনাসের 1 কাটা গেছে, তো x কিউব কয়টা হইছে, ওই x কিউব কয়টা 2x কিউব, মনোযোগ দিচ্ছে না ওরা, x কিউব কয়টা, ওই x কিউব কয়টা হইছে দুইটা, আর 6x না 3x, 3x কয়টা হলো 6x, উপরে আর কিছু আছে, উপরে সব কাটা গেছে, নিচে কি আছে এবার এই x কিউব কাটা, এই মাইনাসের 3x প্লাসের 3x কাটা, আর কি আছে 6x স্কয়ার, কয়টা তিনটা তিনটা কটা হবে, ছয়টা হবে না, 1 আর 1 কত হবে 2 হবে, এদিকে কি কাটা যাবে m আর 1 আর 1 কাটা যাবে, থাকবে কি 2m, mm কাটা যাবে, থাকবে কি 2। এটা বুঝছিস কিনা দেখ, প্রশ্ন আছে কিনা এর মধ্যে, এর মধ্যে প্রশ্ন আছে আর কোন, এবার কি কাজ করতে পারি, এটা আর কি কাজ করা যায়, কি কমন নেওয়া যায়, উপরে কি কমন নেওয়া যায়, উপরে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি থাকবে x কিউব প্লাস 3x, নিচে কি কমন নেওয়া যায় তাও 2 কমন নেওয়া যায়, থাকবে কি 3x স্কয়ার প্লাস 1 থাকবে, আর উপরে 2 2 কাটা যায়, শুধু m থাকবে, ক্লিয়ার। 2 কাটা গেলে কেমনে m থাকবে, এই জায়গায় লিখে দিও, যোজন বিজন যত জায়গায় করছি লিখে দিতে হবে, যোজন বিজন করছি মনে থাকবে, আর 2 2 কাটা গেলে m থাকবে না, নিচে তো কিছু লেখা লাগবে না। এবার এদিকে 2 2 কাটা যাবে, আমরা দুইটা কাজ একসাথে করব, 2 2 কাটা গেলে আবার যোজন বিজন একসাথে করে দিব, না আর গুণনটা করে দিব, না সরামো আর এরপরে করব, আচ্ছা একসাথে না করে দুইবারে করি, আর যারা বুঝবে পরের লাইন কাজ করবে, শেষ। 3x স্কয়ার প্লাস 1 সমান কত, আপনার মত দুর্বল, আর 2 2 কেটে দিলাম, এটা থাকবে না, সময়ের কারণে দিবে করে। এবার আর গুণন করি, আর গুণন করার সময় কি হবে, আচ্ছা m এর নিচে মনে হয় না কত আছে, m এর নিচে মনে হয় না কত আছে 1, 1 দ্বারা এই উপরের অংশটা গুণ হবে না, তো 1 দ্বারা গুণ করলে কি হয়, যা আছে তাই বসে, কত আছে x কিউব প্লাস 3x স্কয়ার, m এর সাথে নিচেটা কি হবে গুণ হবে, গুণ হলে কি হবে 3m x স্কয়ার প্লাস m, এটা বুঝতে কারো সমস্যা না। এবার আমাদের রাখতে বলছি কিভাবে, সবগুলাই সেটিং রাখব, সিঙ্গেল একটা কি ছিল না, জি স্যার 0 বলতে না, সিঙ্গেল m ছিল 0 0 পুরো স্যার, এখন দেখা যায় আবার x কিউব, x কিউব প্লাস না মাইনাসে ছিল, x কিউব তো প্লাসে, 0 বলতে বলছে, তো সব এই পাশে নিয়ে আসবো, ওরা যেমনি আনতে কইছে এমনি লইবে, এরপরে কি মাইনাস 3mx স্কয়ার, এটা প্লাস না, এই পাশে আসলে কি হবে 3mx স্কয়ার, এরপরে কি রাখছে ওরা প্লাস 3x, হ্যাঁ প্লাস 3x স্কয়ার, আচ্ছা x স্কয়ার দুইবার হবে না তো, এক জায়গায় হবে, ও উপরেটা তো 3x, এই যেটা ভুল করছি, তাহলে কোনটা উপরেটা কি ছিল x, হ্যাঁ এটা 3x প্লাস 3x, এরপরে মাইনাস m না, হ্যাঁ এই যে এটা মানে mটা এই পাশে প্লাস, এই পাশে কি হবে মাইনাস, হইছে কিনা, ওরা যা কইছে তা প্রমাণিত হইছে কিনা, সুতরাং এটা সমান এটা দেখানো হলো, সুতরাং একটু লিখে দিই আবার, m x স্কয়ার প্লাস 3x মাইনাস m সমান কত 0, প্রমাণ না দেখাইতে কইছি, কি কইছি প্রমাণ করো, প্রমাণিত, বুঝা গেছে একটু, ক্লিয়ার তো। এরপর কি আছে
সেম ফরম্যাট। পরে করব। হ্যাঁ, পরে করব। আরেক লাইভে দিব এটা। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ, এই পর্যন্ত, পরে আরেকটা লাইভ দিচ্ছি আবার। একটা লাইভ। বোর্ডটা শেষ হবে না, সেখানে লিখলে শেয়ার দিতে পারে। শেয়ার দিতে তো, হ্যাঁ, শেয়ার দরকার কি আমার, কেটে দিই। এই শেয়ার